ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের কথা। ব্যাপ্তি অত বিশাল না হলেও প্রায় একই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় বাংলার গনগনিতে, তাই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। আমাদের জেনারেশনের অনেক বদ অভ্যাসের মধ্যে একটা হলো সকাল সকাল ঘুম থেকে উঠতে না পারা, কিন্তু সেদিন শীতের মধ্যেও সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম গনগনি যাব বলে। আমরা থাকি মহিষাদলের আশেপাশে। জায়গার নাম মহিষাদল হলেও স্টেশনের নাম হলো সতীশ সামন্ত হল্ট। আপনারা মহিষাদল রাজবাড়ি কিংবা গেঁওখালি ঘুরতে এলে এই স্টেশনে নামবেন। যদিও মহিষাদল নামের স্টেশনও রয়েছে, যেটা এই স্টেশনের পরেই পড়বে। লোহার পাতের ওপর ছন্দময় আওয়াজ ট্রেন আসার উপস্থিতি জানান দিতেই আমরাও তোড়জোড় করে উঠে বসলাম ট্রেনে। মাটিতে মিশে থাকা হালকা কুয়াশা, সূর্যের কোমল স্পর্শে গ্রাম বাংলার রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম পাঁশকুড়া জাংশন। ঘড়িতে তখন সময় 7:42। স্টেশন থেকে বেরিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। টিকিট কাউন্টারের সামনেটায় ঘোরাফেরা করছিলাম। চোখে পড়ল স্টেশনের ছোট ছোট ছেলে মেয়ে। এই বয়স থেকেই অনেকে স্টেশনে ভিক্ষে করে, কিন্তু এই ছেলেটা বেলুন কিনে সারাদিনের ব্যবসার জন্য তোড়জোড় শুরু করেছে। অন্যদিকে এনার এখনও সকাল হয়নি। হালকা রোদ গায়ে মেখে বসে বসে ঝিমোচ্ছেন। দিনটা আজ রবিবার নয়। টিকিট কাউন্টারে যথারীতি ভিড় রয়েছে। এখান থেকে আরণ্যক এক্সপ্রেস করে আমরা পৌঁছে যাব গড়বেতা। অবশেষে 9:15 নাগাদ ট্রেনের জেনারেল কামরায় উঠে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য বলে রাখি, আপনারা গনগনি একদিন ঘুরে দেখতে চাইলে রূপসী বাংলা এক্সপ্রেস কিংবা আরণ্যক এক্সপ্রেসে করে আসতে পারেন। ট্রেনগুলি সাঁতরাগাছি স্টেশন থেকে যথাক্রমে সকাল 6:30 ও 8টা নাগাদ রওনা দিয়ে থাকে। ট্রেন শালবনী চন্দ্রকোনা পেরিয়ে বেলা 11টা নাগাদ পৌঁছলো গড়বেতা স্টেশনে। ট্রেন থেকে নেমে ওভারব্রিজে উঠলেই চোখে পড়বে টোটো, ম্যাজিক ভ্যান ইত্যাদি। ওগুলোর একটাতে উঠে প্রায় 10 মিনিট যাওয়ার পরেই রাস্তার বাম দিকে চোখে পড়ল গনগনি লেখা সাইনবোর্ড। ভাড়া নিল 15 টাকা করে। কিছুক্ষণ টোটো অটোর জন্য অপেক্ষার পর সুন্দর পিচের রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। রাস্তার দুই দিকে কাজু বাদাম, টক কুল, জংলি ফুলের জঙ্গল। ফলক দেখে অবশেষে এসে পৌঁছালাম গনগনিতে। এখানকার মাটি কিছুটা রুক্ষ, লাল প্রকৃতির। উপর থেকে চোখে পড়বে এঁকে বেঁকে বয়ে চলা শিলাবতী নদী। চওড়া রেলিং ঘেরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এগিয়ে চললাম সামনের দিকে। ভৌগোলিক গুরুত্ব ও প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও জায়গাটির সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কথা আর ঐতিহাসিক ঘটনা। স্থানীয় লোকজনের মুখে প্রচলিত আছে যে পাণ্ডবদের বনবাসকালে তারা এখানে এসেছিলেন এক ব্রাহ্মণ বাড়িতে, আর সেই সময় বাঁকাসুর নামের এক অসুর তার খিদে মেটানোর জন্য রোজ একজনকে হত্যা করত। মাতা কুন্তির আদেশে ভীমের সঙ্গে এই বাঁকাসুরের তুমুল লড়াই চলে, আর তার ফলে নাকি সৃষ্টি হয় এই ভূমিরূপ। আর ঐতিহাসিক দিক থেকে জায়গাটি চুয়ার বিদ্রোহের সাক্ষী বয়ে নিয়ে চলেছে। পরীক্ষা শেষের পর
অনেক স্কুল থেকেই পিকনিক করতে আসে এখানে, আর তাদের উদ্যম উৎসাহ দুই চোখে পড়ার মতো। একটা সরু রাস্তা ধরে এসে পৌঁছালাম শিলাবতী নদীর পাড়ে। নদীর শ্রান্ত জলে চলছে জাল ফেলে মাছ ধরার কাজ। দেখলাম এক অদ্ভুত দৃশ্য। 8 জন জেলে 4 জন করে ভাগ হয়ে একটা জায়গাকে কেন্দ্র করে ধরছে মাছ। কেউ বা ডিঙির উপর থেকে জাল ফেলে মাছ ধরছে। কিছু সময় কাটিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ঢুকে পড়লাম গনগনি ইকো ট্যুরিজম অ্যান্ড রিসর্টে। প্রথমে আমরা গেলাম এখানকার রেস্টুরেন্টে। লাঞ্চটা আমরা এখানেই সারবো। রেস্টুরেন্টের ভেতরটা খুবই পরিষ্কার, আর খাওয়ার জায়গা, চেয়ার, টেবিল সবই সাজানো গোছানো, কিন্তু ওয়াশরুম কিছুটা অপরিষ্কার। অর্ডার দিয়েছিলাম মাছের থালি আর মাংসের থালি। মাছ ভাত নিয়েছিল 150 টাকা আর মাংস ভাত নিয়েছিল 250 টাকা। আর থালির মধ্যে ছিল অনেক রকমের তরি তরকারি, মাছ, মাংস আর শেষে দই। লাঞ্চ সেরে সামনের ওয়াচ টাওয়ারের দিকে চললাম। এখানে থাকার জন্য নদীর নামে ছোট ছোট কটেজ রয়েছে। ভাড়া পড়ে 2000 টাকা করে। ওয়াচ টাওয়ার থেকে গনগনির 360 ডিগ্রি অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায়। ফেরার সময় গনগনি থেকেই টোটো পেয়ে গেলাম। ভাড়া নিয়েছিল জনপ্রতি 30 টাকা করে। বিকেলের পড়ন্ত রোদে আরণ্যক এক্সপ্রেসের অপেক্ষায় স্টেশনে বসেই কিছুটা সময় কাটিয়ে দিলাম। এখানে ঠান্ডা তুলনামূলক কিছুটা বেশি। বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সূর্যদেবের আগমনে, আর ফেরার সময় সূর্য পাড়ি দিতে শুরু করেছে ঘুমের দেশে। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।